নমস্কার বন্ধুরা, গরম প্রায় পড়ে গেছে বললেই চলে। তাই আজ আমি গরমের উপযুক্ত একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আমি রান্না করব উচ্ছে দিয়ে পাতলা মাছের ঝোল। গরমের সময় এইভাবে পাতলা করে মাছের ঝোল রান্না করলে বেশ তৃপ্তিদায়ক লাগে, আর গরম ভাতের সাথে সবাই খুব তৃপ্তি করে খাবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই কিন্তু এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। সবজিগুলোর মধ্যে প্রধান কিন্তু উচ্ছে, সঙ্গে নিয়েছি কয়েকটা কচি ডাঁটা আর নিয়েছি আলু। আর এখানে দেখুন নিয়েছি বাটা মাছ। আমি এটা বাটা মাছ দিয়ে রান্নাটা করছি, আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন। মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে মেখে নেব যাতে প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদ মাখানো হয়। এবার মাছটা পাশে রেখে দিয়ে অপর দিকে দেখুন কড়াইয়ে 3 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এই নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। তো এখানে কিন্তু আমি অনেকগুলো মাছ দিয়ে করছি রান্নাটা, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো মাছগুলো দিয়ে রান্না করবেন। এবার এই মাছগুলোকে কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো আমি কিন্তু 2-3 ব্যাচে মাছগুলো ভেজেছি। তো একে একে দেখুন সমস্ত মাছগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই দেখুন অল্প একটু তেল রয়েছে, ওই তেলের মধ্যে এখানে আমি কিছু কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এই কাঁচা পাকা লঙ্কাটা আমি একটু তেলে ভেজে নেব। ভেজে তুলে নিলাম। এবার এখানে আমি আর 1 চামচ দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি 4টে উচ্ছে কেটে নিয়েছি। এবার এই উচ্ছেগুলোকে একটু ভালো করে ভেজে নেব। উচ্ছেটা একটু ভালো করে ভাজবো, এতে করে উচ্ছের যে তেতো ভাবটা অনেকটাই কমে যাবে। তো উচ্ছেটা দেখুন ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব একটু রাঁধুনি আর একটু গোটা জিরে। রাঁধুনি আর গোটা জিরেটা আমি 1/2 চামচ দিয়েছি। এবার এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। উচ্ছে যেহেতু তেতো তাই রাঁধুনি ফোড়নটা কিন্তু খুব ভালো যায়। এবার প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব, যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে। আলুটা একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আলুটা ভাজতে ভাজতে এখানে আমি যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটা একটু বেটে নিলাম। আর এদিকে দেখুন আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আর আলুর গায়ে কিন্তু হালকা লালচে রং ধরে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটাগুলো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। এখানে ডাঁটাটা কিন্তু খুব কচি, তাই আলুটা কিন্তু ভালো করে ভেজে নিয়ে তবে ডাঁটাটা দেবেন। এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। এবার একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আমি যেই লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই লঙ্কাটা দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা পাকা লঙ্কাটা দিয়েছি কারণ এই রান্নাটাতে কিন্তু আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা ব্যবহার করিনি, তাই এখানে আমি কাঁচা পাকা লঙ্কাটা দিয়েছি। এতে করে ঝালটাও হবে আর রঙটাও কিন্তু খুব সুন্দর হবে। আর এখানে কিন্তু আমি 1 চামচ চিনি দিয়েছি স্বাদটা ব্যালেন্সের জন্য। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম জল। জলটা একটু বেশি দিয়েছি কারণ এটা কিন্তু একটু ঝোলঝোল হবে। ঝোলটা ফুটতে থাক, এদিকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরে। এবার এই গোটা জিরেটা একটু শুকনো খোলায় ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, তাই এই ভাজা জিরের গন্ধটা কিন্তু এই রান্নাটায় খুব ভালো যায়, তাই অবশ্যই কিন্তু জিরেটা একটু ভেজে দেবেন। এবার আমি শিলে বেটে নেব। আর এদিকে দেখুন ঝোলটা কিন্তু 5-6 মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর ঝোল কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। খুব হালকা হাতে মাছগুলো একটু মিশিয়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব। আর এদিকে দেখুন জিরেটা কিন্তু বেটে নিয়েছি। তো মাছগুলো দিয়ে ঝোলটা কিন্তু একটু ভালো করে ফুটাতে হবে, এতে করে কিন্তু মাছের গন্ধটা ঝোলের সাথে মিশে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে বেটে রাখা জিরেটা।
জিরেটা দিয়ে আবারও কিন্তু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে দেখুন যে ভেজে রেখেছিলাম উচ্ছেটা, সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। উচ্ছেটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে উচ্ছের গন্ধটা ঝোলের সাথে মিশে যায়। আর এভাবে উচ্ছেটা দিলে কিন্তু একদম তেতো হবে না, খেতে অসাধারণ হয়। উচ্ছেটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। তারপর 10 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। একবার হলেও এই গরমে উচ্ছে দিয়ে মাছের এই রেসিপিটি বানিয়ে খান। আশা করছি ছোট থেকে বড় কেউ কিন্তু অপছন্দ করবে না, সবাই আঙুল চেটে খাবে। মাছের এই রেসিপিটি একবার বানিয়ে খান, খেয়ে তারপর কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই অবধি, আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকেই ধন্যবাদ।